ইদানিং সময়ে লক্ষ্য করবেন আমরা নিজেরাই কোনো একটা কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারি না এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না। তো এর মধ্যে অনেকগুলো কারণ থাকতে পারে। কি কারণে আমরা এগুলো করতে পারতেছি না? তার মধ্যে সবচাইতে বড় কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে শর্ট ভিডিও যেটাকে রিলস ভিডিও বলা হয়। এটা সম্ভবত আমরা ৩ টা প্ল্যাটফর্মেই বেশি দেখে থাকি। TikTok, YouTube এবং Facebook। ১০ মিনিট যদি আমরা রিলস ভিডিও দেখি, দেখা যাচ্ছে যে ১ম এ আমি যখন ফোন স্ক্রল করতেছি তখন দেখা যাচ্ছে যে মিজানুর রহমান আজহারীর কোনো একটা ওয়াজ আসছে। আবার যখন আমি সরাই দিতেছি তখন দেখা যাচ্ছে যে কোনো একটা জনপ্রিয় গান যেমন 'লিচুরো বাগানে' এরকম একটা গান আসলো। তারপর সরাইলে দেখা যাচ্ছে যে একটা মুভির ছোট একটা শর্ট ক্লিপ আসতেছে। আবার সরানোর পরে আসতেছে যে আ কোনো একটা নিউজ চ্যানেল থেকে বলতেছে যে আম আজকে স্বামীকে বেঁধে রেখে মহিলাকে গণধর্ষণ করা হইছে। আবার সরানোর পরে আসতেছে একটা হিন্দি গান বা বাংলা গান। এরকম একেক ১০ মিনিটের মধ্যে আমরা যদি ৩০ টা ভিডিও দেখি, শর্ট ভিডিও গুলো ১৫ সেকেন্ডের হয়ে থাকে। তো দেখা যাচ্ছে এর ফলে আমরা কোনো মেসেজই ঠিক সঠিকভাবে নিতে পারতেছি না এবং আ সঠিকভাবে ফোকাস দিতে পারতেছি না। একই সময় কারণ আমাদের ব্রেন কোনো একটা বিষয় সম্পর্কে আ ওই কোনো একটা বিষয় যদি আমরা আমাদের ব্রেনে ঢুকাইতে চাই তো বা আমাদের ব্রেনে ওটাকে যদি আমরা সেভ করে রাখতে যাই, তাহলে কিছুটা সময়ের প্রয়োজন হয় বা কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে আমাদের ব্রেন একটা সময় ব্যবহার করে। কিন্তু আমরা আমাদের ব্রেনকে সেই সময়টা দিচ্ছি না। যার ফলে আমরা দিন, দিন আ অধৈর্য মা দিন, দিন আমরা ধৈর্যহীন হয়ে যাচ্ছি এবং আ যার ফলে আমরা কোনো বিষয়ে মনোযোগ দিতে পারি না এবং কি করব না করব কোনো সঠিক একটা সিদ্ধান্তে আমরা পৌঁছাইতে পারতেছি না। তো এইজন্য আমি মনে করব মোবাইলের থেকে আসক্তি আমাদের কমাইতে হবে। বিশেষ করে শর্ট ভিডিও এগুলো দেখা কমায় দিতে হবে। কারণ অল্প সময়ের মধ্যে বহু মেসেজ আমাদের ব্রেনে আসে যার ফলে আমাদের ব্রেন বিক্ষিপ্ত আকারে থাকে বা ছড়ায় ছিটিয়ে যায়। আমরা সঠিকভাবে কোনো কিছু বুঝতে পারি না, সঠিকভাবে কোনো কিছু মনে রাখতে পারি না। কালকে কোন ভিডিওটা দেখছিলাম বা কালকে কোন তথ্যটা আমি পেয়েছিলাম, মনে রাখতে চাইলেও আমরা মনে রাখতে পারি না। কারণ আমরা আমাদের ব্রেনকে সময় দিচ্ছি না, আমাদের ব্রেনকে আমরা স্থির রাখতে পারতেছি না। আমরা বিভিন্ন কাজে আমরা বিভিন্নভাবে আমাদের ব্রেনকে আ ব্যস্ত রাখতেছি। যার ফলে আমরা কোনো বিষয়ে মনোযোগ দিতে পারি না সঠিকভাবে। এইজন্য যে প্রফেশনে আছে সে সেই প্রফেশন রিলেটেড ভিডিও যদি দেখে বা আ যখন আ সময় থাকে অবসর টাইমে আমি সাজেস্ট করব যে আপনারা লং কোনো ভিডিও দেখেন। কারণ একটা বিষয় নিয়ে চিন্তা করেন। একই সময়ে নানান রকম আ মেসেজ ব্রেনে দিলে ব্রেন কখনোই সঠিক পথে থাকতে পারে না বা সঠিকভাবে থাকতে পারে না। আমরা এই কারণেই এত দ্বিধাদ্বন্দ্বে ভুগি, এত আ ধৈর্যহীন হয়ে পড়ছি দিন, দিন। যার ফলে আমরা আমাদের প্রফেশনের কোনো জায়গাতেই সাকসেস হতে পারতেছি না। আমরা ব্যবসা করতেছি, ব্যবসার সময়ও আমাদের হাতে ফোন। আমরা সমস্ত কিছুই আ আমরা ইবাদতে মসজিদের মধ্যে বসে পর্যন্ত মানুষ রিলস ভিডিও দেখে। তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা কোনো কাজই মনোযোগ ধরে রাখতে পারি না। যার ফলে দিন, দিন আমরা মেধাশূন্য হয়ে যাচ্ছি। এজন্য আমার আমার অনুরোধ থাকবে যারা ছাত্র ভাইয়েরা আছে বা যে প্রফেশনে আছে মোবাইলের প্রতি আসক্তিটা কমান। তাহলে কি হবে? ব্রেইনটা আমাদের স্থির থাকবে, আমাদের ধৈর্য বাড়বে এবং আমাদের মাথায় আ নতুন কোনো কিছু করার একটা আ ইচ্ছা জাগবে। কিন্তু আমরা এই ভিডিও দেখে সময় নষ্ট করে আমাদের জীবনকে অকেজো করে ফেলতেছি। ধন্যবাদ সবাইকে। আমার কথা যদি বুঝে থাকেন তো সবাই সবার জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।